শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া ঝিমঝিম বৃষ্টি এখনও চলছে। আর কতদিন চলবে সে তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই বৃষ্টি কখনো বা ঝিমঝিম, কখনো বা মুষলধারে, এবং এই আবহাওয়া শুধু রাজধানী নয়, সারা দেশ জুড়েই কিন্তু চলছে। এবং এই আবহাওয়ার নিস্তার আগামীকাল থেকে পাওয়া যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবং তারা যেটি বলেছে যে এই যে চলমান যে বৃষ্টি চলছে, বৈরী আবহাওয়া চলছে, এই আবহাওয়া কিছুটা কমতে পারে এবং সেই কমা আগামীকাল থেকেই হতে পারে। এবং তারা যেটি বলছে যে এই যে বৃষ্টি, এই বৃষ্টির পরবর্তী সময়ে আগামী 2 থেকে 3 দিন কিন্তু এই যে পরিস্থিতি, এই যে তাপমাত্রা, এই তাপমাত্রা কিন্তু বাড়তে পারে। এবং তারা যেটি আরও জানিয়েছে যে এই আবহাওয়া আগামীকাল থেকে রোদ বের হতে পারে এবং কোথাও কোথাও বৃষ্টিও হতে পারে, এমনও কিন্তু তারা জানিয়েছে। দর্শক, কে কোথা থেকে লাইভটি দেখছেন জানাতে পারেন মতামত বক্সে, এবং আপনার এলাকার এই মুহূর্তে আবহাওয়ার চিত্রটি কী সেটি আমাদের মতামত বক্সে জানাতে পারেন। একটু যদি বলে রাখি, গত শুক্রবার সন্ধ্যা থেকে কিন্তু এই বৃষ্টি শুরু হয়েছে এবং তার আগে কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি যে রাজধানী সহ সারা দেশেই কিন্তু ব্যাপক কিন্তু গরম কিন্তু আমরা অনুভব করেছি। এবং বিশেষ করে যদি বলি যে ভ্যাপসা গরম কিন্তু বেশি ছিল, পাশাপাশি রোদও কিন্তু তীব্র রোদ কিন্তু আমরা লক্ষ্য করেছি। সেই জায়গা থেকে গত শুক্রবার সন্ধ্যা থেকে এই আবহাওয়াটি কিন্তু স্বস্তি দেয় এবং মুষলধারে বৃষ্টি, কখনো বা রিমঝিম বৃষ্টি এইভাবেই কিন্তু চলছে। গতকাল সারাদিনও কিন্তু রাজধানী সহ সারা দেশেই কিন্তু এমন আবহাওয়া ছিল, অর্থাৎ বৃষ্টি কিন্তু ছিল। আজও কিন্তু সকাল থেকে মধ্যরাত থেকে কিন্তু চলমান রয়েছে এই বৃষ্টি, এখনও সেই বৃষ্টি কিন্তু চলছে। এবং আগামীকাল সকাল থেকে এই আবহাওয়া কিছুটা পরিবর্তন হতে পারে, এমনটি কিন্তু জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দর্শক, কে কোথা থেকে লাইভটি দেখছেন জানাতে পারেন মতামত বক্সে, এবং আপনার এলাকার সর্বশেষ আবহাওয়া চিত্রটি কি সেই তথ্য আমাদের জানাতে পারেন। একটি বিষয় যদি জানিয়ে রাখি, এই যে আবহাওয়া চলমান রয়েছে, এই আবহাওয়া কিন্তু আগামীকাল, অর্থাৎ যেটা বারবারই বলছিলাম যে আগামীকাল থেকে কিন্তু এই আবহাওয়া আর নাও দেখা যেতে পারে। আগামীকাল 2-1টি জায়গাতে বৃষ্টি হলেও অধিকাংশ জায়গাতে, অর্থাৎ দেশের অধিকাংশ জায়গাতে, রাজধানী সহ বিভিন্ন জায়গাতেই কিন্তু এই আবহাওয়ার চিত্রটি নাও দেখা যেতে পারে। সেই জায়গা থেকে তারা যেটা বলছে যে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি হতে পারে, এমনটিও কিন্তু তারা জানিয়েছে। বৃষ্টিতে যদি বলি যে এই বৃষ্টির কারণে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন তারা কিন্তু বেশ বিপাকে পড়েছেন। অন্যদিকে যদি বলি যে ফুটপথে যেগুলো মার্কেটগুলো থাকে, যেগুলো দোকান থাকে, যারা নিম্নআয়ী মানুষ যারা থাকেন তারা কিন্তু বেশি বিপাকে পড়েছেন। পাশাপাশি স্কুলগামী মানুষ যারা রয়েছেন, সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন, তারা কিন্তু বেশ বিপাকে পড়েছেন। কারণ এই যে এই বৃষ্টিকে উপেক্ষা করে নিয়মিত যে ক্লাস, সেই নিয়মিত ক্লাসে কিন্তু ফিরতে হচ্ছে তাদের। পাশাপাশি আরও যদি বলে রাখি যে এই বৃষ্টির কারণে কিন্তু রাজধানীতে যে যানজটের যে চিত্র, সেই যানজটের চিত্রটাও কিন্তু বেশ বেড়েছে। বিভিন্ন এলাকাতে আমরা দেখতে পেয়েছি যে বিশেষ করে বিজয় সরণি, জাহাঙ্গীর গেট এবং বনানী এলাকা, এছাড়া ফার্ম গেট থেকে শুরু করে কারণ বাজার, বাংলা মোটর, এইসব এলাকা থেকে আমরা দেখতে পেয়েছি যে যানজটের যে চিত্র সেটি কিন্তু স্বাভাবিকের তুলনায় কিন্তু বৃষ্টির কারণে একটু বেড়েছে বলা যেতে পারে। তবে এই বৃষ্টিকে উপেক্ষা করে জনজীবন স্বাভাবিকভাবে চলার যে গতি, সেই গতিটি কিন্তু রেখেছেন অনেকে। তবে শুধুমাত্র যাদের জরুরি কাজ রয়েছে, শুধুমাত্র তারাই কিন্তু আমরা দেখতে পেয়েছি তারাই কিন্তু বের হচ্ছেন। যদিও নগরে যারা থাকেন তারা কিন্তু কাজ ছাড়া কেউ এখানে বের হন না।
এবং সেই কাজের জায়গা থেকেও কিন্তু আজকে যেহেতু সাপ্তাহিক কর্মদিবসের শুরুর দিন, সেই জায়গা থেকে আজকে তুলনামূলকভাবে আমরা মানুষের যাতায়াত কম দেখলেও গণপরিবহন থেকে শুরু করে ব্যক্তিগত পরিবহন সেগুলো কিন্তু স্বাভাবিক মতোই কিন্তু ছিল। আবারও যদি বলতে হয় আজ থেকে অর্থাৎ এই আজকে সারাদিন এমন বৈরী আবহাওয়া থাকলেও আগামীকাল থেকে অর্থাৎ আগামী সোমবার বা সোমবার থেকেই এই যে আবহাওয়া বৈরী আবহাওয়া, এই আবহাওয়ার নিস্তার পেতে পারে সাধারণ মানুষ, এমনটি কিন্তু জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতক্ষণ সাথে ছিলাম আমি আব্দুল হামিদ। আবারও কোথাও যুক্ত হব, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, কালের কণ্ঠের সাথে থাকুন।